পিছনেই কুয়াকাটা। এইদিকে এখান থেকে এই রোড, এই দিক দিয়ে মেইন রোড যায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? জলপাই জলপাই খাইতেছি। ভালো আছেন সবাই আশা করে। আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। এটা আমার অফিসের ছাদ, ঠিক আছে, অনেক নিরিবিলি। রেগুলার ব্লগ করা শুরু করতেছি এখন, ঠিক আছে। আচ্ছা, এখানে রাখি, একটু দেখে কথা বলি আপনাদের সাথে। কেমন দেখা যাচ্ছে? এত ভালোই দেখা যাচ্ছে। হয়েছে কি, আমার আর কি এখনো সেরকম ডিভাইস কেনা হয় নাই, ভবিষ্যতে কিনবো খুব তাড়াতাড়ি। তাছাড়া হচ্ছে না আর কি, ভিডিও বানানোর ক্ষেত্রে ইনভেস্ট করতে হবে। আর আপনারা পাশে থাকবেন সবসময়, এই আশাটাই থাকে। আর কোয়ালিটিফুল ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি। এই তো আশপাশের পরিবেশটা। আসলে আমার সেরকম কোনো পার্টনার নাই যে আমার ভিডিও করতে সাহায্য করবে, ঠিক আছে। এই পার্টনারের অভাবে আর কি সেভাবে কন্টেন্ট ক্রিয়েশনে দাঁড়াইতে পারতেছি না। আর ওই রকম ফেসিলিটি পাইতেছি না যে একটা ডিভাইস নিয়ে ভালোভাবে ঘুরবো, ট্রাভেল ব্লগ করবো, ফুড ব্লগিং যেটাই বলেন যেগুলো করবো। এমন একটা চাকরি করতেছি, এখন এর পাশাপাশি আমি করার চেষ্টা করি। আমি নিজেও মানুষের ভিডিও দেখি সব সময়। ভিডিওগুলো দেখে তো বুঝি যে আমার ভিডিও কোয়ালিটিফুল হচ্ছে না, কিন্তু আমি জাস্ট ইউটিউবটা রানিং রাখার জন্য কোয়ালিটি হোক আর কিছু হোক এরকম ভিডিও ছাড়ার চেষ্টা করতেছি। নিজের কথা বলার ভঙ্গিমা, তারপরে কিভাবে প্রেজেন্টেশন করতে হয়, এই জিনিসগুলো প্র্যাকটিসের, এখন আমার মানে প্র্যাকটিসের মধ্যেই আমি আসি, ঠিক আছে। আমার ডিভাইসটা ভালো না, মাঝে মাঝে মাথা কাটা যায়, যদি অ্যাঙ্গেল ভালোভাবে ধরতে না পারি মাথা কাটা যায়, এটা হয় সেটা হয়, অনেক সমস্যার মধ্যে। তবে আপনারা তাও সাপোর্ট করবেন এই আশা করি। আর আজকে তো শুক্রবার, জুম্মার দিন, এই তো এই অবস্থায় আছি, পাঞ্জাবি পরে আছি, আসরের নামাজ আদায় করলাম। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যে যার ধর্ম সে ধর্মগুলো পালন করবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, পাশে থাকবেন। আর এরপরে ইনশাল্লাহ কুয়াকাটা দেখাবো। আমার এখান থেকে কুয়াকাটা 35 থেকে 40 কিলোমিটার, কিন্তু আমার পার্টনার লাগবে আর কি, একজন মানে বন্ধু সুলভ কলিগ আছে আমার, ওরা বাসায় গেছে, ওদের বাড়ি পটুয়াখালী, কারো বাসা বরিশাল সদরে। তারা আসলে আমি কুয়াকাটার একটা ব্লগ দিব আপনাদেরকে, সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। কীরকম দেখা যাচ্ছে আমি এটাও বুঝতেছি না, বুঝলেন। আর আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কি কি অবস্থা, কি কি করলে ভালো হবে, অ্যাডভাইস দেবেন। সকলের গঠনমূলক অ্যাডভাইসগুলো আমি নিব সবসময় নেওয়ার চেষ্টা করি। আপনাদেরকে আরেকটা দেখাই, কিছুদিন আগে এক ভাই সুইসাইড করছিল, তার স্ক্রিনশট এখানে দিয়ে দেবো আমি। যে এই বাড়িগুলা তনয় ভাই, ঠিক আছে, এই বাড়িগুলা একটা দুইটা তিনটা সিরিয়ালে যে বাড়ি আছে, এটা আমার এখান থেকে দেখা যাচ্ছে 3টা বাড়ি। শুধুমাত্র উনি সুইসাইড করছে, অনেক হিস্টোরি আমার ফেসবুক পেজে, রোহান রিয়ন আমার ইউটিউব চ্যানেলের নামে ফেসবুক পেজ, আপনারা ওখানে গেলে ওনার হিস্টোরিটা দেখতে পারবেন, অনেক হৃদয় বিদারক। তারপরে উনি যে যতটা লিখছে, অনেকটা আমরা যতদূর শুনছি সত্যতা আছে। তারপরে ওনার, আমি ভিতরের খবর তো জানি না, কিন্তু উনি অনেক কষ্টে সুইসাইড করছে, কারণ ওনার টাকা পয়সার কোনো অভাব ছিল না কোনোভাবেই। তারপরও নিজের জীবনটা ছেড়ে দিছে, হয়তো শয়তানের খপ্পরে পড়ে, অনেক কষ্টে, নিজেদেরকে সামলাইতে না পেরে, সব বিষয় বিবেচনা করে। একটাই শুধু, উনি এক বাবার একটাই সন্তান, আর 2টা বোন আছে, যে সে 2টা বোনের 3টা বাড়ি, 3 জনের তিন বাড়ি, বুঝতে পারলেন। ওনার হায়াত ছিল এইভাবে। তারপরও আত্মহত্যা কখনো সমাধান হইতে পারে না, এটা আল্লাহ তাআলাও বলছে যে আত্মহত্যা ও সুইসাইড করা অনেক মহাপাপ, কিনারে জাহান্নাম যেটা বলে, সে এটা করা যাবে না, এটা আমরা কখনো করব না। আর এই যে আপনাদেরকে দেখাই, এই যে সূর্যটাতে দেখা যাচ্ছে এইদিকে মূলত রোড, এই মনে করেন যে এটা হলো দক্ষিণ, এই দক্ষিণ আর পশ্চিম, এই দিকে মূলত কুয়াকাটা। আমার পিছনেই কুয়াকাটা। এইদিকে এখান থেকে এই রোডে, এই দিক দিয়ে মেইন রোড যায়, সব ধরনের বাস চলে, গ্রিন লাইন বলেন, ভলভো বলেন, সব বাস চলে এই দিক দিয়ে, ঠিক আছে।
এই হলো অবস্থা। যাই হোক, আজকের শর্ট ব্লগটা এই পর্যন্তই। সবাই আমার পাশে থাকবেন, আর গঠনমূলক তথ্যমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর টিউটোরিয়াল ভিডিও বানানোরও চেষ্টা করব। আপনারা পাশে থাকবেন।